তোমারে দেখিয়া পরানো ভরিয়া জানিনি খাবো বাস এমনও করিয়া। সুমাইয়া লাবণী রিয়া, আমার জীবন শেষ হয়ে গেল তোমারে ভালোবাসিয়া। হাত কেটেছি, চিঠি লেগেছি, যুদ্ধ করেছি ক্ষয়। কেমন লাগে যদি তাহাকে বুড়া কাকার পাশে দেখতে হয়। বাবা হতে গিয়ে মামা হয়েছি, বর হতে গিয়ে হয়েছি ভায়া। নুসরাত আমার সুযোগ পেয়ে কাঁচা টাকাগুলো দিল সব খায়া। হাতের আজারে প্রেম করতে গিয়েছিলাম, কলার চেপে ধরলো এলাকার টোকাই বাহিনী। তা আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে প্রেমের কাহিনী। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের ভিডিওর বিষয় প্রেমের কাহিনী। তো আপনাদের মাঝে আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি। তা ভাইয়া, আপনি কি আমার প্রেম কাহিনী শোনার জন্য সেই শহর থেকে আসছেন? হ্যাঁ ভাই। আমার যেটুকু মান সম্মান আছিল আপনাকে বলে তো আমার প্রেমের কাহিনী শুনলে তো সেটুকু আর থাকবে না। কেন ভাই, আপনার প্রেম কাহিনীর কি এমন সমস্যা যে মান সম্মান থাকবে না? মান সম্মান থাকবে না ভাই। কেন থাকবে না? না তো আচ্ছা তাহলে শোনেন, সাদিয়া, নুসরাত, এদের আমি ভালোবেসে আমার অবস্থা সেই ভালো, কিন্তু লাস্টে যায় বিয়ে করতে হলো কাকে 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 বিয়ে করতে হলো? নুসরাতকে। কি বলেন? ভালোবাসছিলাম রিয়াকে। সাদিয়া, নুসরাত এদেরকে সবাইকে ভালোবেসে আপনি শেষ পর্যন্ত তার সাথে বিয়ে করলেন, এটা কেমন ধরনের কথা হলো? এটাই তো বললাম ভাই, যে আমার প্রেম কাহিনী শুনলে আপনার মান সম্মান, আপনি আমার যেটুকু ছিল এটুকু আর রাখবেন না আপনি। ভাই আপনার আমি প্রেম কাহিনী ভালো করে শুনতে চাই, আপনি আর একটু বলেন। তাহলে শুনবেন? হ্যাঁ। তাহলে শোনেন। হ্যাঁ নাদিয়া বলো, অনেকদিন হলো ফোন দাও না। এই তো বসে আছি তোমার জন্য, যে ফোন দিবা বলে আজকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যালো নাদিয়া, আমি একটু পরে ফোন দিচ্ছি, যে দেখি বাবা কিছু জানি দরকার মনে ফোন দিছে। আচ্ছা একটু পরে ফোন দিচ্ছি আমি। হ্যালো সুমাইয়া, আরে আমি তো তোমার কথা ভাবছিলাম, অনেকদিন হলো ফোন দাও না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তোমার বাড়ি ফাঁকা? আমি যাবো নাকি বলো? আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও 5 মিনিটের মধ্যে আমি যাচ্ছি, দাঁড়াও। ওই জায়গা থাকো, আমি যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও 5 মিনিট। Dime si tú sola en la cama te toca. মা সাদিয়া, সাদিয়া, কি ব্যাপার ভাই? বেটি বলতে গেল কয়টা ঘরের দরজা খোলা, বাড়িতে নাই। এই সোলগুলো নিয়ে আর পারি না, একটা সোল আদর করতে করতে মাথা ধুলে গেছে। আগে ওই ঘরের দরজা খান দেওয়া লাগবে, না হলে কুত্তে ভাত খাবে সব খাবে। না জামুই যায়া উঠলে দেখে আসো আগে, ওদিকে এখন তো অবস্থা ভালো নয়। আমার বাড়িতে আমার মান সম্মান নিয়ে খেলা করার তো সাহসকে দিল। আমার বাহিনী গুলা কই তোরা ভাড়া, এই শালার ভাই কাটকে রাখ। এই কত বড় নেতা ফেতা হয়েছে, বসা আগে মার আগে শালা। আম্মা, আমার তো মান সম্মান নিলামে তুলে দিলাম, এখন আমি কি করি বলেন তো? এর ঘর নিয়ে তো আমি মান সম্মান আমার নিলাম বাজারে পুঁটি মাছের চেয়েও কম দামে বিক্রি করে দিল আমার মান সম্মান। কি করা যায়? কি আর করবি, মেয়েটা বড় হয়ে গেছে, এখন বিয়েটা দিয়ে না না, আমি বিয়ে করতে পারবে না, আমি এখন পড়াশোনা করি, চাকরি বাকরি করি না, আমি বিয়ে করবে না। আরে বেটা, তুই চাকরি বাকরি করে কি করবি? তুই চাকরি বাকরি করে কি করবি? তুই তো
বিয়ের আগেই তো পাকনা হয়ে গেছিস, তুই চাকরি দিয়ে আর কি করবি? এখন একটাই কাজ আছে, তুই আমার মেয়ে বিয়ে করবি, না হলে তোর গাট আমি ফাটিয়ে ফেলা আলাদা করে দিবানি। কাহিনী করে সে তুই কার মেয়ের সাথে কি করছিস, না হলে তোর অবস্থা খারাপ করব আমি। আচ্ছা কাউকে ফোন দেওয়া লাগবে না, আমি বিয়ে করি। তা ভাই, আপনার যে প্রেম কাহিনী শুনলাম, তা আপনার তো পুরো অবস্থা খারাপ। আপনি তো দেখি ফাড়া বাসা চিপের মধ্যে আটকিয়েছেন। ভাই আমার তো তেমন কিছু আর করার নাই, আপনার জন্য আমি একটা কাজও করতে পারি। ঠিক আছে ভাই। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। ভাই অনেকেরই তো আমি প্রেম কাহিনী শুনলাম, তা আপনার প্রেম কাহিনীর কি অবস্থা একটু বলেন। ভাই আমার তো এটা অনলাইন প্রেম ভাই। এক বন্ধুই ভাই কষ্ট দিছে ভাই। ভাই আপনার বন্ধু কিভাবে আপনাকে বাঁচিল? তাহলে ভাই শোনেন ভাই। দোস্ত ভালো লাগতেছে না দোস্ত, এই যে একটা নেশায় আসক্ত হয়ে গেছি দোস্ত, এই নেশা থেকে কেমন করে বাড়াবো দোস্ত, বুদ্ধি টুদ্ধি দিয়ে দোস্ত। হ্যাঁ দোস্ত সত্যি সত্যি। আমার একটা বান্ধবীর নাম্বার আছে, রাতে ফোন দেওয়ার সময় তোকে দেবো আলা, করতে পারিস তো প্রেম করবি, নেশার কথা মাথায় থাকবে না। আরে দোস্ত তুই আমার মনের কথা বুঝছিস দোস্ত, সাবাস দোস্ত, তুই তো বুকে আসা দোস্ত, বুকে আয়। সাবাস দোস্ত সাবাস। তো বন্ধু রাতে মেসেঞ্জারে নাম্বারটা লক করবো বলা, তুই দেখিস। ঠিক তো আছে যাই, দোস্ত, ঠিক বাইক কাজ আছে। আছে, আব্বা ফির খুঁজবে। আজ অনেকদিন পর একটা সিক্রেট নাম্বার পেলাম। রে জান রে এত ভালো লাগে। জান কি করো? এই তো বসে আছি। ভালো তো। জান 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 একটা কিস দিবা? একটা কিস দাও। অনেকদিন তো হয়ে গেল কথা বলতেছি, একদিন একটা ভিডিও কল দিতে পারছি, ভিডিও কল দেবো। জান একটাবার ভিডিও কল আসো না, অনেকদিন হয়তো কথা হচ্ছে কিন্তু তোমাকে তো দেখি নাই এখন, একটাবার ভিডিও কলে আসো। ভিডিও কলে কথা বলতে চাইলে 3000 টাকা লাগবে। আহ কি ঝামেলা, 3000 টাকা। আচ্ছা সমস্যা নেই, দেই, গার্লফ্রেন্ড দে তো। আচ্ছা জান নগদ থেকে দিয়ে দিচ্ছি। জান দেখো 3000 টাকা গেছে। আচ্ছা ও গুড, ঠিক আছে টাকা তো পাঠিয়ে দিলাম, দেখ গি ভিডিও কল দেই। ভাইয়ের আইডিতে কত টাকা কেটাতে ধরে। আমার এত দিনের টাকা, এই আমার কাহিনী ভাই, অনেক দুঃখ। ভাই আপনার যে কাহিনী ভাই, এই কাহিনী শোনার পর আপনি তো পুরাই মাঙ্কি জীবত পড়ে গেছেন। আপনারা কি বলবো, এর আগের জনেরও এই একই কাহিনী শুনলাম এরকম কাছাকাছি, কিছু তো আমার বলার নাই। আপনাদের শুধু একটা কাজ আমি করতে পারি, আপনার আত্মার মাগফিরাত কামনা করতে পারি। তো প্রিয় দর্শক মন্ডলী, ভিডিও আপনারা তো দেখলেন, আমরা দুইজনের কাছে গেছিলাম, দুইজনের যে অবস্থা, এটা তো মাইন্ডটা চিপে পড়ে আছে দুইজনে, এদেরকে তো উদ্ধার করার আমি কোনো ব্যবস্থা বা বুদ্ধি দেখতেছি না। তো ভিডিও শুরুতে প্রথমে বলেছিলাম যে প্রেম করতে গেছিলাম, কলার চেপে ধরে চুলে লাগার টোকাই বাহিনী। তো এই আমাদের প্রেম কাহিনী। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে থাকলে একটি লাইক করে দিন।